হ্যাঁ, আলম ভাই, আপনার সাইডে যে বসে আছে সে আপনার একজন অন্ধভক্ত। সে আপনার অনেকদিন ধরেই আসে না, দেখে না, এলে কালকে আমার বলতেছে যে ভাই আমি আমার মামার লোক একটু দেখা করবো। সে আপনাকে মামা বলে সম্বোধন করে। এটা কিভাবে আপনি নিচ্ছেন? অবশ্যই শোনেন, কারো কেউ ভাই, কেউ মামা, কেউ সব বাবা হিসেবে ডাকে, কেউ ছেলে হিসেবে, মানে এক একজন এখন যার যেমনই করে মনে যে থান পেয়ে যায়, যে যাকে যে এরকম ভালো লাগে তাকে কিন্তু সে সেই রূপে ডাকে আর কি। সে ভালোবাসে কিন্তু সে এক একজন মামা, এক একজন ভাই, আঙ্কেল, চাচা, বিভিন্ন রকম স্টাইল ডাকতে, এটা ভালোবাসার একটা ভালো। কেউ কাউকে ভালো না বাসলে সে তার ডাকও দিল না, হয়নি সে তার কাছে আসতো না। এটা অবশ্যই একটা ভালোবাসা। অবশ্যই অসংখ্য ধন্যবাদ তোমাকে যে আমাকে ভালোবাসার জন্য আমি দোয়া রাখি। আর তোমার চ্যানেলের নাম জান কি? এমআর মাল্টিমিডিয়া বিডি। এমআর মাল্টিমিডিয়া বিডি। ওরা আপনার আমার ভাগ্নে হইতেছে সম্পর্কে, তার একটা ইউটিউব চ্যানেল আছে। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। সে নিজেও কাজ করতেছে, সে অভিনয় করে ভালো, যে সামনে নতুন কিছু কাজ নিয়ে আসতেছে। অবশ্যই তাকে আপনারা সাপোর্ট করবেন, কারণ আপনাদের আপনারা যদি সাপোর্ট করেন, আপনাদের সাপোর্টে সে একদিন অনেক বড় হতে পারে। তাই যে কোনো লোকই আমাদের কর্তব্য একজন আরেকজনকে সাপোর্ট করা, তার পাশে থাকা এবং তাকে সহযোগিতা করা। এবং তাই আপনারা সবাই তাকে সাপোর্ট করবেন। অবশ্যই দেখবেন আপনাদেরকে ভালো কিছু উপহার দেবে। আপনার সাপোর্ট না করলে সে মনে সাহস হারাবে, ঘর সাহস হারাবে, সে মনে করেন হলে যে সামনে কাজ অগ্রসর হতে পারবে না। তাই তাকে সাহস দিতে হবে যে কোনো কাজে, কারণ মানুষের ইচ্ছা শক্তি, সাহস অনেক দূর নিয়ে চলে যায়। তারই প্রমাণ আপনারা সবাই জানেন, আমি হিরো আলম। আমি কারো কোনো কথা শুনি, কারো কোনো বকা শুনিনি। কে কি বললে না বললে আই ডোন্ট কেয়ার, আমি আমার মতো কাজ করেছি। বটে আজকে মানুষের সেই ধিক্কারের পাত্র, ঘৃণার পাত্র, অবহেলার পাত্র, সেই ভালোবাসা ঘৃণা সব মনে করেন নিজের বুকে পাথর চাপা দিয়ে রেখে একটা ভালো মনে করেন শুধু কাজই করে গেছি। আজ তাই সবাই আমাকে সেই ভালোবাসার ফল পেয়েছে। এখন আর কেউ বকাও দেয় না, কেউ গালিও দেয় না, সবাই এখন হিরো আলমকে ভালোবাসে। তাই ভালোবাসা নিয়ে সামনে ভালো কিছু যেন করতে পারি। সবাই আমাদের দোয়া রাখবেন এবং আমার ভাগ্নেদেরও দোয়া রাখবেন এবং তার পাশে থাকবেন। আচ্ছা, এখন বলি যে আপনার ধরেন অন্যান্য নায়ক নায়িকারা রাস্তা দিয়ে হাঁটা চলা করলে পাবলিক দেখে না, মামা যদি হাঁটা চলা করলে পাবলিক এসে মামার সাথে সেলফি তুলতে ব্যস্ত থাকে। এটা স্বাভাবিক, সে তার জায়গাটা তৈরি করে নিচ্ছে। এটাই। আচ্ছা, যাই হোক, এখন আমি রবিন খানের এই এক্সপ্রেশন দেখে যা বুঝতেছি সে আত্মহারা, এমন একজন কি বলবে, কি থেকে কি বলবে। আর আসলে আলম ভাই এমন একজন মানুষ যে সে যেই হোক তার সাইটে টান দিয়ে নিয়ে বসায়, এই তার মনের উদারতা। আর অবভিয়াসলি সে একজন ভালো মনের মানুষ। ইতিমধ্যে সারা বাংলাদেশ না, গোটা বিশ্ব জানে যে হিরো আলম কি। আহ বলতে গেলে সে বাংলার বাঘ। বাঘ, সে বলে আমি সিংহ, কিন্তু আমি বলবো সে বাংলার বাঘ। অবশ্যই বাংলার বাঘ, কারণ সে যেখানে হাত দেয় আল্লাহ তালা, একটাই হচ্ছে বিষয় হচ্ছে যে যদি আল্লাহ রাখে মারার কেউ নাই, আর মারলে আল্লাহ রাখার কেউ নাই। সে আল্লাহর উপর নির্ভর করে পথ চলছে, সে আল্লাহর রহমত পাইছে। কি আলম ভাই, আমি কি কোনো ভুল বলছি? না, অবশ্যই ভুল বলেননি, অবশ্যই আপনি ভালো বলেছেন। আমরা সামনে আসলে ভালো কিছু নিয়ে আসতেছি, সবাই দোয়া রাখবেন। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ গাইস। এখন আমরা এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে ভালো কিছু কাজ নিয়ে অবশ্যই আসবো। এমআর মাল্টিমিডিয়ার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং হিরো আলমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।